কুমিল্লার মুরাদনগরে গণপিটুনি দিয়ে একই পরিবারের ৩ জন হত্যার ২৪ ঘন্টা পার হলেও কাউকে আটক করেনি পুলিশ। এ ঘটনায় নিহতদের স্বজনরা দ্রুত বিচার দাবি করলেও মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। একই পরিবারে আজকে ৩ জনের মরদেহ, কেউ তাদেরকে দাফনও করছে না, কেউ কাফনও পরাচ্ছে না। এলাকার কয়েকজন লোক মিলে পুলিশের পাহারা দাঁড়ায়, রাতের অন্ধকারে কবরস্থানের নিকটে কি করতেছে, জানাজা দিয়ে কোনো রকমে তাদেরকে দাফন করার চেষ্টা করছে। এটা কিসের জন্য? যেমন কর্ম তেমন ফল, যেমন করে যাবেন সেই ফল একদিন ভোগ করতে হবে। নবীজি বলেছেন, যার শেষ ভালো হবে সব ভালো হবে, কিন্তু তাদের নসিব শেষ খারাপ। তারা মানুষের হাতে আক্রমণাক্ত হয়েছে, শেষ পর্যন্ত বিদায় নিয়েছে। যেটা একটাই কারণ, তারা ২ নম্বর মাদক দ্রব্য ব্যবসা করত, আরও অনেক নারী কেলেঙ্কারি, অনেক খারাপ কাজে জড়িত ছিল। এলাকাবাসী সকলেই একবারে ত্যক্ত বিরক্ত হয়ে আজকে একদিন ২ দিন নয়, ৪০ বছর যাবৎ নাকি এই কর্মকাণ্ডের সাথে জড়িত, মাদকদ্রব্যের সাথে জড়িত। এলাকাবাসী একেবারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত সকল মানুষ মিলে তাদেরকে নৃশংসভাবে হত্যা করে। তবে এটা খুব খারাপ করেছে। আইন হাতে তুলে নেওয়া অপরাধ, দণ্ডনীয় অপরাধ। কারও কোনো অধিকার নেই একটা মানুষকে নিজ হাতে আইন তুলে হত্যা করা। তো এটা থেকে আমি অনুরোধ করব, এই দেশটা আপনার স্বাধীন করেছেন এবং এই দেশে আইন আছে, ব্যবস্থা আছে, বিচার আছে। কেউ কারো হাতে কি করবেন না, আইন তুলে নেবেন না। আর যারা আজকে এই কাজ করেছে অবশ্যই তাদের বিচার হতে হবে, কারণ এগুলো না করলে ভবিষ্যতে আরও মানুষ রিস্কে পড়ে যাবে। আমি বলবো, যারা মাদকদ্রব্য, যারা ২ নম্বর ব্যবসা করেন, সমাজে অশান্তি সৃষ্টি করেছেন, ঘুষ সুদ চাঁদাবাজি করতেছেন, তাদেরকে অনুরোধ করব, যদি পরকালকে বিশ্বাস করেন, যে এই যে আজকে তাদের লাশগুলো এইভাবে দাফন হচ্ছে, যদি এই দৃশ্যটা দেখেও যদি আপনার মনের মধ্যে একটু চিন্তা আসে যে শেষবেলা যদি আমাদের এই অবস্থা হয় তাহলে কি হবে এই জীবনের জন্য। আপনি একজন মানুষ, মানুষের দাম আমার আল্লাহ এত দিয়েছেন, সকল মাখলুকাতের শ্রেষ্ঠ হয়ে আজকে আপনি একটা ঘৃণিত একটা কুকুরের মতো, আপনার দাফন কাফন হবে না, আপনার জানাজা হবে না, আপনাকে সবাই থুতু দিবে। দেখেন তো, যদি তারা অপরাধ না করতো তাহলে তাদের জানাজায় শত শত লোক আসতো, কিন্তু তারা অপরাধ প্রকৃতপক্ষে বলেই তাদের কাছে কেউ জানাজা দিতে আসছে না, গ্রামের কেউ আসছে না। সমাজে যদি মানুষ আপনাকে ভালো বলে তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে ভালো আসবে, আর সমাজের মানুষ যদি আপনাকে খারাপ বলে তাহলে আল্লাহর পক্ষ থেকে খারাপ তুকমত আসবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটা ব্যক্তি মারা যাওয়ার পরে যদি সমাজের লোক বলে যে এই লোকটা ভালো ছিল, নবীজি বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আরেকটি হচ্ছে, আর একটা মানুষ মরে গেল আর মানুষ তার প্রতি অতিষ্ঠ, তাকে অভিশাপ দিচ্ছে, তার সম্পর্কে খারাপ তুকমত দিচ্ছে, বলছে যে সে খারাপ ছিল, আল্লাহ বলেন তার জন্য ওয়াজিব হয়ে গেল। কি হয়ে গেল? জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। আজকে তারা এরকম একটা অভিশপ্ত জীবন নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একই পরিবারের ৩ জন নিহত, আরও অনেকে হাসপাতালে আছে। এটা হচ্ছে মুরাদনগর করুইবাড়ি গ্রামে, যা আমাদের নিকটবর্তী এলাকায়। সকলকে অনুরোধ করব যে এরকম হৃদয়ের ঘটনা যেন কারো জীবনে না আসে, তাই প্রত্যেকে ভালো কাজ করার চেষ্টা করুন। আর এই দেশের মধ্যে যা এই আইন আছে, আইন অনুসারে কাজ করুন। আর পুলিশ ভাইদেরকে বলবো, আপনাদের কাছে অবশ্যই তাদের সম্বন্ধে আপনারা কেস ভালোভাবে আপোষ করেন নাই, আপনাদের মধ্যে অনেক দুর্নীতিগ্রস্ত লোক আছে যারা টাকার উপর চলে, তাদেরকে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিয়ে কঠোর হস্তে দমন করুন, তাহলে আপনাদেরকে বিশ্বাস করবে। কেন এলাকাবাসীরা নিজ হাতে আইন তুলে নিল? অবশ্যই আপনাদের মধ্যে কি আছে? গাফিলতি আছে। পুলিশ বলেন, যারা এই আইনের যেই ধারা নিয়ে চলছেন, আইনানুগ ব্যবস্থা নিয়ে কাজ করছেন, অবশ্যই আপনাদের মধ্যে গাফিলতি আছে, যার কারণে গ্রামবাসী এলাকাবাসী কি করেছে, তাদের আইন হাতে তুলে নিয়ে এইরকম কর্মকাণ্ড ঘটিয়েছে। সকলকে অনুরোধ করব যে এরকম আইন কখনো নিজ হাতে তুলে নেবেন না। দেশের মধ্যে আইন আছে এবং আইন অনুসারে বিচার করুন। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।